নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। শনি, যার নাম শুনলেই আপনারা ভয় পেয়ে যান। না বন্ধুরা, আজকে আপনাদের ভয় পাওয়াবো না। আজকে শনিদেব, যিনি কর্মপতি এবং ভাগ্যের সহায়তা, অর্থাৎ আমরা প্রত্যেকেই কর্মফল চাই, ভাগ্য ফল চাই। আর এই দুটোর সমন্বয় আমাদের যিনি রেজাল্ট দিয়ে থাকেন তিনিই হচ্ছেন কিন্তু শনি মহারাজ। আর এই শনি মহারাজ এক একটি ঘরে 2.5 বছর করে থাকে, অর্থাৎ যেখানে তিনি অবস্থান করে সেই স্থানে ফিরে আসতে 30 বছর কিন্তু তাকে অতিক্রম করতে হয়। আর এতদিন পর্যন্ত কিন্তু শনি মহারাজ ছিল কিন্তু কুম্ভ রাশির ঘরেতে। আর 29শে মার্চ শনিবার শনির নক্ষত্রে এবং রাত্রি 9:32 শনি মহারাজ তিনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছেন। আর মীন রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব, জল রাশির ঘর। এবং শনি মহারাজ এইখানে আসার ফলে কিছু মানুষের জীবনে এই 2.5 বছরে একটা মিরাকেলই কিন্তু পরিবর্তন কিন্তু চলে আসবে। শনি হচ্ছে ভীষণ সাত্ত্বিক কারক গ্রহ। আপনি এতদিন পর্যন্ত যে কর্ম সঠিকভাবে করে এসেছেন এবং শনি যদি আপনার জন্মকালীন যে জন্ম নক্ষত্র রয়েছে তার যদি সম্পদ নক্ষত্রে প্রবেশ করে, কারণ শনি এখানে 3টে নক্ষত্রই কিন্তু 2.5 বছর থাকবে। প্রথম যে নক্ষত্রটি যেটাতে প্রবেশ করেছে সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। তারপরে শনি কিন্তু চলে যাবে তার নিজের নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবং শেষের যে নক্ষত্রটি সেটি হচ্ছে বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র। এই 3টে নক্ষত্রে কিন্তু 30 ডিগ্রি 2.5 বছরে কিন্তু শনি অতিক্রম করবে। এবং আপনার জন্মকালীন যে জন্ম নক্ষত্র, অর্থাৎ ধরুন কারো জন্ম নক্ষত্র হচ্ছে শুক্রের, অর্থাৎ 2 নম্বর নক্ষত্র, বা হয়তো 11 নম্বর নক্ষত্র, বা হয়তো 20 নম্বর নক্ষত্র, তার নক্ষত্র অনুসারে যদি দেখা যায় যে শনি আপনার সম্পদ নক্ষত্রে, মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে বা খেম নক্ষত্রতে প্রবেশ করেছে, তাহলে শনি আপনাদের যদি কর্ম পরিবর্তন করেন, ভীষণভাবে কিন্তু আপনি জীবনে ক্যারিয়ারে গ্রোথ করতে পারবেন। বা শনি হচ্ছে আমাদের ল্যান্ডের কারক গ্রহ। প্রচুর সম্পদ আপনার হয়তো ঠাকুর দাদা বাবা করে গেছিলেন, কিন্তু তার মধ্যে লিটিগেশন ঝামেলার জন্য আপনি কোনোভাবেই সেটা প্রাপ্তি আপনার হচ্ছিল না। সেই যাদের নক্ষত্র সম্পদ নক্ষত্রে পড়ে যাবে তারা কিন্তু প্রচুর অর্থ এই ল্যান্ড ভূমি সম্পত্তির থেকে কিন্তু পেয়ে যাবেন। কাজেই বুঝতে পারছেন শনি আমাদের কতটা উপকারী বন্ধু। এবং শনিকে যদি আমরা সঠিকভাবে তার আস্থা ভরসা নিতে পারি সঠিক পথে, কারণ শনি সবসময় সততা পছন্দ করে, ডিসিপ্লিন পছন্দ করে। শনি হচ্ছে রাতের কারক গ্রহ। এবং বিভিন্ন দুস্থ মানুষকে যারা সেবা দিয়ে থাকে, রাস্তার কুকুরদের বা বাড়ির কোনো পোষ্য থাকলে তাকে কিন্তু প্রহার করবেন না। অনেকে কিন্তু দেখা যায় রাস্তার কুকুরদের লাঠি দিয়ে মারে, গরম জল ছিটিয়ে দেয়। শনি হচ্ছে মহাকালের কিন্তু দেখা যায় শনি দেবতা নির্দেশ করছে মহাকালকে, আর মহাকালের বাহনই হচ্ছে কিন্তু কুকুর। কাজেই খবরদার কিন্তু আপনারা এই কুকুরকে কিন্তু আঘাত দেবেন না, উল্টে আপনারা তাকে জল খাওয়ান, বিস্কিট দিন, কোনো খাবার দিন, সেটা আপনাদের জন্য কিন্তু শনিদেব তুষ্ট হয়ে যাবেন। আপনাদের জন্মছকে যতটাই শনি খারাপ থাকুক না কেন, কর্মের দ্বারা আপনি কিন্তু আপনার শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন। আর 2025-এ যাদের ক্ষেত্রে দেখা যাবে শনিদেব
দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে রয়েছে, যেরকম তুলা লগ্নের ক্ষেত্রে শনি এমনিতেই রাজ্যকারী গ্রহ, সে কিন্তু ষষ্ঠ ভাবে, অর্থাৎ আপনার কর্মের দ্বারা প্রভূত অর্থ ইনকাম করার জায়গা, প্রভূত ভূ সম্পত্তি করার জায়গা, এই সময়টা কিন্তু আপনি পেয়ে থাকবেন। এবং শত্রু যাদের রয়েছে, যত বড়ই শত্রু হোক না কেন, শনিদেব কিন্তু তাকে পরাস্ত করে দেবে যদি আপনার কর্ম যদি সঠিক থাকে, শনি আপনার জন্মছকে পাপ পীড়িত না থাকে। আর যাদের শনির 7.5 চলছে তাদের ক্ষেত্রেও বলে থাকবো যে শনিদেবের অবশ্যই যে দক্ষিণা কালী যে ইষ্ট দেবী, তার কিন্তু পুজো করে যান, তাহলেও কিন্তু শনিদেব ভীষণভাবে সন্তুষ্ট হবে। আপনার জন্মছকে শনি যদি তৃতীয় ভাবে থাকে, অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি কিন্তু তৃতীয় ভাবে আসছে, অর্থাৎ যোগাযোগ কানেক্টিভিটির মাধ্যম দিয়ে আপনি কিন্তু কোন রকম জিনিস, আয়রন জিনিস যদি সাপ্লাইং করতে পারেন, শনি নির্দেশ করছে কিন্তু মিডিয়া, শনি নির্দেশ করছে কিন্তু আয়রনকে, শনি নির্দেশ করছে গাড়িকে, শনি নির্দেশ করছে কিন্তু লোহাকে, শনি নির্দেশ করছে কিন্তু মানে কয়লাকে। এই ধরনের সাপ্লাইং এর জিনিসে যদি আপনি কাজ করতে পারেন, প্রচুর অর্থ কিন্তু শনিদেব আপনাকে কিন্তু এই সময় দিতে শুরু করবে। কিন্তু এই 2.5 বছর আপনার জীবনের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরতে শুরু করবে। আপনি ভাবছেন আমার জীবনে তো কিছুই হচ্ছে না, আমি কোনো ফলই পাচ্ছি না, তবে যেহেতু এটা বৃহস্পতির ঘর, ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর, ধর্ম কর্ম দুটোই একসাথে আপনাকে করতে হবে। এবং এই 3টে নক্ষত্রই যাদেরই ধরুন কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে যাবে, তার সেই সময় থেকে কিন্তু ভালো হতে শুরু করবে। যদি সম্পদ নক্ষত্র হয়ে থাকে, অতিমিত্র নক্ষত্র হয়ে থাকে, মিত্র নক্ষত্র হয়ে থাকে, অর্থাৎ এই সময় বৃষ রাশির জন্য প্রবল উন্নতির জায়গা কিন্তু সৃষ্টি করছে। কারণ আপনার একাদশে কিন্তু নবমপতি, দশমপতি একাদশে পিতার সূত্রে অর্থ লাভ, হয়তো কোনো প্রপার্টি পিতা আপনাকে দিয়ে দেবে, বা আপনার জীবনে আনএক্সপেক্টেড গেইনও কিন্তু এই শনির মাধ্যম দিয়ে হয়। শনি কিন্তু মানুষকে পিতল থেকে সোনায় পরিণত করে। মানুষের জীবনে একটার পর একটা পরীক্ষা দিতে 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 আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। শনি কিন্তু মানুষের জীবনের পরীক্ষা যেরকম নেয়, পরিবর্তনও কিন্তু সেভাবে দেয়। এছাড়া দেশ দশের ক্ষেত্রেও, রাজনীতির ক্ষেত্রেও বা প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রেও শনি কিন্তু নতুন কিছু সৃষ্টি করার আভাস কিন্তু দিয়ে থাকবে এই 2025-এর 29শে মার্চের পর থেকে। এবং এই 3টে যে নক্ষত্র দিয়ে পাস করবে, প্রত্যেকের তো আলাদা আলাদা নক্ষত্র, এবং যে স্প্যানটায় শনি যে নক্ষত্রে থাকবে, এবং 4টে করে প্রত্যেকটা নক্ষত্রের চরণ থাকবে, আপনার যে নক্ষত্র সেই চরণে পড়বে, সেই সময় আপনার লাইফে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসবে। আর এই গোল্ডেন টাইম যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু একবার আমার কাছে আসতে হবে। কারণ আপনি তো সেইভাবে তো বার করতে পারবেন না, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন থাকে। এবং শনিকে যাতে ভালো রাখতে পারেন, তার জন্য আমি বলে থাকবো অবশ্যই ভগবান শিবকে পুজো করুন প্রতিদিন পঞ্চামৃত দিয়ে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। দুস্থ যারা অসুস্থ তাদের সেবা দিন, মেডিসিন দিন, বা কোনো মন্দিরে চলে যান, সেখানে সেবা দিন, মন্দির পরিষ্কার করুন, মানুষের জুতো যেখানে রেখে রাখে সেই জুতো আপনি অবশ্যই সেখানে সঠিক জায়গায় রাখবেন। এবং যারা জীবনের পরিবর্তন করতে চাইছেন, কারণ জুতোকে নির্দেশ করে হচ্ছে শনি, যারা চাকরি পাচ্ছেন না, যাদের বিয়ে হচ্ছে না, যাদের প্রবল বাধা আসছে, তারা যে পুরনো জুতোটা ছিল 29শে মার্চের পর, সেই জুতোটা কাউকে দিয়ে দিন, বা কোনো মন্দিরের সামনে ছেড়ে আসুন, নতুন জুতো কিনে পরুন, দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হবে। কাজেই শনিদেব কিন্তু আমাদের জীবনে, বিশেষত বৃষ রাশি, মিথুন রাশি,
কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জীবনে কিন্তু এই সময় প্রচুর অর্থ, প্রচুর সম্পদ এইগুলো কিন্তু আপনাকে ভরিয়ে দেবে। কিন্তু সেটা আপনি কিভাবে পাবেন? আপনার জন্মছকে শনি কি অবস্থানে রয়েছে? শনি কি পাপকর্তারি যোগে রয়েছে? শনি কি পুনর্পদোষে রয়েছে? শনির কি 7.5 চলছে? শনি কি বীজযোগ সৃষ্টি করেছে? শনি কি মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, রবি যুক্ত অবস্থায় রয়েছে, স্থাপিত দোষ সৃষ্টি করেছে, বা নেগেটিভ কোনো শশক যোগ সৃষ্টি করে রেখেছে? কাজেই এইগুলোর কিন্তু সঠিক কাউন্সিলিং করার সময় চলে এসছে। আর যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার কাছে একবার এসছেন, তারা কিন্তু তাদের জীবনে মালামাল হয়ে গেছেন, কারণ সঠিক প্রেডিকশন এবং সঠিক প্রতিকার তাদের জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে তারা কিন্তু ওভারকাম করে গেছে। কাজে আপনিও আপনার জীবনের সমস্যার যদি সমাধান চান, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা কিন্তু সাকসেস পেয়েছে। বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় আমি চলে যাচ্ছি তারাপীঠ মহা শ্মশানে শনিদেবের উদ্দেশ্যে কিন্তু দক্ষিণা কালী যজ্ঞ করে থাকবো, মা তারা ভগবান শিবের ছাড়াও। কাজেই যারা সেখানে আসতে চাইছেন 2025 থেকে, মার্চের পর থেকে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাইছেন, একবার আসুন আমার কাছে, একবার তারাপীঠ চলুন। যারা এসছে তারা সফলতা নিয়েছে। আর আপনাকেও সফল হতে গেলে নিচের ফোন নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাতে 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে শেয়ার করতে। আপনাদের প্রত্যেককে বলবো, যারা ভালো আছেন আমার টিপস টোটকায়, তাদেরকে বলবো আপনাদের চেনা জানা মানুষের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিন। এবং আজকে এখনই নিজেও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই খুব ভালো থাকবেন এবং শনির যে ইষ্ট দেবতা রয়েছে তাকে অবশ্যই কিন্তু আপনারা সেবা দিতে থাকুন। রাস্তার কুকুর, বিড়াল এবং গরুকে অবশ্যই সেবা দিন, দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে। যে যে রাশি বলে গেলাম সেই রাশিগুলো কিন্তু মালামাল হয়ে যাবে, অপার ধন সম্পত্তি কিন্তু তারা পাবে। যারা দূরের বন্ধুরা আমার কাছে আসতে পারছেন না, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে আজকেই যোগাযোগ করুন অনলাইন কনসালটেন্সি করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় মা তারা। খর্দা থেকে আমার নাম সুস্মিতা সাহা। আমার ছেলে মিশনে পড়তো, আমি ক্লাস 10 থেকেই আসছি। ও মাধ্যমিকও খুব মিশন থেকে ফার্স্ট হয়ে বেরিয়েছে দিদির কাছে এসেই। আর আমি মেডিকেলের জন্য এসেছিলাম, ও মেডিকেলেও চান্স পেয়েছে 2020-তে। এখন এমডির জন্য আবার দিদির কাছে এসেছি, আশা করি হয়ে যাবে। যারা মানে কোনো সমস্যায় রয়েছে তারা দিদির কাছে আসুন, দেখবেন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে।